প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। যেখান থেকে লাইভটি শুনছেন তাদের সকলকে জানাই শুভেচ্ছা। আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বা শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি অর্থাৎ সকল সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তারা অনেকের প্রশ্ন হচ্ছে কিভাবে প্রস্তুতি নেবেন। আমাদের আজকের ভিডিওটি মূলত যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য। অনেকেই প্রশ্ন করছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন। আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা মনে রাখবেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি এবারে যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাসটি হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, যেটা আগেও ছিল। শুধুমাত্র মার্কের পরিবর্তন হয়েছে। এই যে এখানে 75 মার্ক দেখতে পাচ্ছেন, এই 75-এর জায়গায় এবারের পরীক্ষায় আপনি 90 পাবেন, কিন্তু সিলেবাসগত কোনো পার্থক্য হয়নি। অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানকে বেস করে আপনি এমসিকিউ বা প্রিলিমিনারি পদ্ধতির প্রশ্ন পাবেন, যেখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, গণিতের সাথে বিজ্ঞান লেখা আছে, যদিও বিজ্ঞান এবং আগের যে সাধারণ জ্ঞান ছিল সেখানেও কিন্তু বিজ্ঞান ওই সাধারণ জ্ঞানের অংশ হিসেবেই ছিল, কম্পিউটার অংশ সাধারণ জ্ঞানের অংশ হিসেবেই থাকে। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে আগে বিজ্ঞান বা কম্পিউটার অংশ ছিল না। আগেও বিজ্ঞান বা কম্পিউটার অংশ থেকে প্রশ্ন থাকতো, এবারও বিজ্ঞান বা কম্পিউটার অংশ থেকে প্রশ্ন থাকবে। ঠিক আছে, তাহলে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফুল সিলেবাসটাকে কি পেলাম? বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এটি শুধু প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস নয়, এই সিলেবাসটি অনুযায়ী আপনাকে শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে। অনেকেই বলেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেন, আবার অনেকে বলে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নেন, আবার কেউ বা খাদ্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয়, ত্রাণ মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়। আসলে সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার সিলেবাসটা এক। সুতরাং যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আলাদা করে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। সিলেবাস যেহেতু এক, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। আপনার নিয়োগ পরীক্ষার সিলেবাস কি? বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। ঠিক এখানে যে সিলেবাসটি আপনি লাইভে দেখতে পাচ্ছেন, যেমন বিভিন্ন ভাষা থেকে আগত শব্দ, সমার্থক শব্দ, পরিভাষা, বিপরীত শব্দ, লিঙ্গান্তর, বানান শুদ্ধি, বাক্য শুদ্ধি, কারক, সন্ধি, সমাস, ধ্বনি, বর্ণ, শব্দ। আবার ইংরেজির ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল বা পার্টস অফ স্পিচ, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল বা ইডিয়ম, কী জানি বলে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ভার্বের উপর ব্যবহার করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, ট্রান্সলেশন। এরপরে হচ্ছে কোটেশন, ভয়েস সেন্স, ন্যারেশন, এগুলো পরীক্ষার মধ্যে আপনি পাবেন। ঠিক একইভাবে গণিতের অংশে বা সংখ্যা নির্ণয়ের অঙ্ক, সরলীকরণের অঙ্ক, লসাগু গসাগুর অঙ্ক, ঐকিক নিয়মের অঙ্ক, উৎপাদকী বিশ্লেষণের অঙ্ক, লগারিদমের অঙ্ক, শতকরা লাভ ক্ষতি, সুদ কষা, যৌগিক মুনাফার অঙ্ক, ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্ক, এগুলো আপনি পরীক্ষায় পাবেন। একইভাবে আপনি সাধারণ জ্ঞান পাবেন। তার মানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের জন্য এনুমেরিক জব প্রিপারেশন বইটি পড়লে সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি হবে একসঙ্গে।